হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা শিখবো একটি তাজ দিয়ে চমৎকার একটি ম্যাজিক। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন প্রথমে ম্যাজিকটি দেখে নিই, তারপরে আমি আপনাদের সবাইকে শিখিয়ে দেব। তো আমি দেখিয়েছি, আবারও একটু আপনাদের সামনে দেখিয়ে দিই। আমার কাছে একটি জেনারেল কার্ড ডেস্ক রয়েছে, যেখানে কোনো সেট আপ নেই, স্পেশাল কোনো সেট আপ নেই, বিভিন্ন রকম তাজ দিয়ে সাজানো রয়েছে। তো আমি এখন যে কাজটি করব, আপনাদের যাতে কোনো সন্দেহ না থাকে এ কারণে আমি একটি ছোট্ট করে একটা শাফল করে নিব। একটা শাফল করলাম, আরো একটি শাফল আপনাদের সামনে আমি দিয়ে দিব, যাতে আপনাদের মনে কোনো সন্দেহ না থাকে। এটাকে বলে রাম শাফল। দুইটা রাম শাফল করেছি। এবার এ পর্যায়ে আমরা একটু এই যে কাটিং শাফল যেটাকে বলে, আমরা একটা কাটিং শাফল করে নিচ্ছি, আরো একবার করে নিচ্ছি। শাফলগুলো করার মূল কারণ হচ্ছে আপনাদের যাতে কোনো সন্দেহ না থাকে যে এখানে কোনো স্পেশাল সেট আপ আছে বা এ ধরনের কোনো বিষয় রয়েছে। তো এটাকে আমি কি করব, আমি কার্ডগুলোকে মোটামুটি 4টি ভাগে বিভক্ত করব। 1টি, 2টি, 3টি এবং 4টি, এভাবে বিভক্ত করে নিলাম। এখন কোথায় কি তাস রয়েছে আপনিও জানেন না, আমিও জানি না। তো আমরা কি করব, এখান থেকে আমরা 4টি তাস নেব, 3টি তাস নেব, 1, 2 এবং 3। এটাকে জায়গায় রেখে একে একটি কার্ড দিয়ে দেব, একে একটি দিয়ে দেব, একে একটি দিয়ে দেব, দেন আবার এটাকে জায়গায় রেখে দেব। আবার মনে করেন এই সেকেন্ড যে ডেস্ক রয়েছে, এখান থেকে 3টি তাস নেব, এই নিলাম। নেয়ার পরে একে একটি দিয়ে দেব, একে একটি দিয়ে দেব, একে একটি দিয়ে দেব। আবার এই যে বাকিগুলো রয়েছে সেটাগুলো রেখে দেব। তারপরে আবার এই যে 3 নম্বর ডেস্ক থেকে 1, 2 এবং 3টা তাস নিয়ে প্রত্যেককে প্রতিবারের ন্যায় একটা একটা করে তাস দিয়ে বাকিগুলো এখানে রেখে দিব। এবার এই যে চতুর্থ যে ডেস্ক রয়েছে, এখানে 1, 2, 3টা তাস নিয়ে নিলাম, একে একটা দিলাম, একে একটা দিলাম, একে একটা দিলাম এবং বাকিগুলো এখানে রেখে দিলাম। তো এই যে পজিশনটা এসে দাঁড়িয়েছে, এখানে আমরা কিন্তু কেউ বলতে পারছি না যে কোথায় কি তাস রয়েছে। প্রথমে 2বার রাম শাফল করেছি, 2বার কাটিং শাফল করেছি, এরপরে 4 ভাগে বিভক্ত করেছি, তারপরে আবার তাসগুলোকে এলোমেলো করেছি, 4টে 3টে করে নিয়ে নিয়ে একে ওকে দিয়ে দিয়ে মোটামুটি এখন ফিগারটা এসে এরকম দাঁড়িয়েছে। তো আপনারাও জানেন না এর ভিতরে কোথায় কি রয়েছে, বা আমিও জানি না কি রয়েছে। তো আমরা একটা কাজ করব, যে টপ যে কার্ডগুলো রয়েছে প্রত্যেকটা ডেস্কের, অর্থাৎ প্রথম যে তাসটি রয়েছে সে তাসটিকে আমরা একটু দেখে নিব যে কি তাস রয়েছে। তো আমরা এই পাশ থেকে শুরু করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা চিড়েতনের টেক্কা বেরিয়েছে, এবং সেকেন্ড যে কার্ডটা রয়েছে এখানে হরতনের টেক্কা বেরিয়েছে, এবং থার্ডে এসেছে রুইতনের টেক্কা, এবং ফোর্থে এসেছে স্কাফনের টেক্কা। ম্যাজিকটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখুন 4টে টেক্কাই কিন্তু আমার টপ কার্ড চলে এসেছে। তো ম্যাজিকটি চলুন দেরি না করে আমরা একটু শিখে নিই। বন্ধুরা, ম্যাজিকটি শেখানোর আগে আপনাদেরকে বরাবরের মতো বলে রাখি, আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন, এবং আমার পেজ থেকে দেখলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন এবং ফলো করে দিবেন। তো চলুন ম্যাজিকটি কিভাবে করেছি সেটাকে আমি দেখাই। এটা সাধারণ ডেস্ক হলেই হবে, যে কোনো কার্ডের ডেস্ক হলেই হবে। আমার এই কার্ডটি একটু অন্যরকম কার্ড, যদিও আপনারা দেখছেন সাধারণ যে কোনো কার্ড হলেই হবে। তো এখানে একটি ছোট সেট আপ রয়েছে, যেটা আমি হাইড করেছি আপনাদের। এবারে আমি সেটাকে দেখিয়ে দিব। যে 4খানা টেক্কা আমরা এখানে প্রেডিকশন হয়েছে, সেটা হচ্ছে এই 4খানা টেক্কা একদম উপরে রয়েছে। দেখেন আমি আলাদা করে নিয়েছি 4খানা টেক্কাকে, এবং একদম উপরের কার্ডের 4খানা টেক্কা আমি রেখেছি। এবং আমি এখন দর্শককে যতই বলি যে আমি বারবার শাফল করছি, তো ঘটনাটা কি হবে, এই যে 4খানা টেক্কা আমি কখনোই নাড়াবো না। কিভাবে শাফল করব, জাস্ট হাফ করে নিয়ে এভাবে আমি যখন ছাড়বো, এই বাম হাতের তাসগুলো বেশি ছাড়বো, এবং এই দেখেন এই যে এখানে কিন্তু একটা সংখ্যক তাস থেকে গেছে, এখানে 4খানা ঠিকই আলাদা রয়ে গেছে। এভাবে আমি যতবারই শাফল করি না কেন, ওই 4খানা টেক্কা কিন্তু আলাদা সবসময় থেকেই যাবে। আপনাদের কাছে দেখে হঠাৎ করে মনে হতে পারে না সুন্দরভাবে শাফল করছে, কিন্তু আসলে যে উপরে 4, 5, 7টা কার্ড কিন্তু আমি আলাদাভাবে ফেলে দিচ্ছি, যাতে আপনারা দেখে নিচ্ছেন যে ওই 4খানা টেক্কা কিন্তু দেখুন এই উপর থেকে যদি আমি 4খানা টেক্কা দেখাই, দেখেন 4খানা টেক্কা এখানে একদম ক্লিয়ার রয়েছে।
তো এবার আসছি যে কাটিং সাপোর্ট আমি কিভাবে করেছি। আমি কিন্তু এভাবে তাস টান দিয়ে এর উপরে ফেলিনি, তাহলে কিন্তু তাসগুলো এলোমেলো হয়ে যাবে। সেক্ষেত্রে কি করতে হবে, এই তাসটাকে আমি এভাবে ধরেছি, ধরে এভাবে আমি টান দিয়ে বের করেছি। এ পাশে কিন্তু তাস নড়ছে না, ঠিকই আছে। আপনি একটু বেশি করেও নিতে পারেন, জাস্ট মোটামুটি 4-5খানা তাস এ পাশে থাকলেই বিষয়টা হয়ে যাবে, আপনার তাসটা সেট আপ ঠিক থাকবে, নড়বে না। তো এবার কি করেছি, আমি এটাকে 4 ভাগে বিভক্ত করেছি। কিভাবে, যে কোনো ভাবে আপনি করতে পারেন, যে কয়টা তাস ইচ্ছা আপনি নিতে পারেন। এবারে আমি বলেছি যে এখান থেকে 3টা তাস নিচ্ছি, 1 2 3, একে একটা দিয়ে দিচ্ছি, একে একটা দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু রয়েছে আমার 4খানা টেক্কা, অর্থাৎ 4খানা টেক্কার পরে একটা তাস বেশি পড়লো। এবার এগুলোকে জায়গায় রেখে দিলাম, এখান থেকে 3টা নিয়ে নিলাম, একে একটা দিলাম, একে একটা দিলাম। এবার 4খানা টেক্কার পরে 2খানা তাস পড়ে গেল, বাকিগুলো রেখে দিলাম। আবার এর থেকে 3টা নিচ্ছি, একে একটা দিচ্ছি, একে একটা দিচ্ছি, একে একটা দিচ্ছি, অর্থাৎ ওই 4খানা টেক্কার উপরে এবার 3খানা তাস পড়েছে, বাকিগুলো রেখে দিচ্ছি। এইবার সেই 3খানা তাস কিন্তু আমরা ওই যেরকম প্রত্যেক কার্ড থেকে নিয়ে নিচ্ছি আমরা 3খানা, এই উপর থেকে 3খানা কিন্তু আমরা উঠিয়ে নিয়ে নিলাম। এবার একে একটা দিয়ে দিলাম, একে একটা দিয়ে দিলাম, একে একটা দিয়ে দিলাম। এবার এই 3খানা কিন্তু পড়ে গেছে কি আপনার টেক্কা, এটাও টেক্কা, এটাও টেক্কা, এটাও টেক্কা, আপনি জানেন। এবং এখানে একটা টেক্কা রয়েছে যেটা আপনি বলছেন, এটাকে আমি রেখে দিচ্ছি। তো এবার দেখেন অটোমেটিকলি কিন্তু প্রত্যেকের ভাগে ভাগে একটা করে টেক্কা পড়েছে। আমি যদি দেখাই, এই দেখুন, যতই আমি তাস এলোমেলো করি, এই 3খানা তাস মানে 4খানা তাস কিন্তু একদম অ্যাকুরেট রয়েছে আমি যেভাবে সাজিয়েছি। তো আশা করি ম্যাজিকটি আপনাদের কাছে ভালো লেগেছে। আশা করি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। কথা বাড়াবো না, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, খোদা হাফেজ।